তো গাইস, ইন্ডিয়ান ফুটবলে কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে চলে আসছি। তো আজকের এই ভিডিওতে প্রথমে বলে দিচ্ছি কি কি ব্যাপারে কথা বলবো। তো গাইস, কালকে ছিল আমাদের আন্ডার 20 ফ্রেন্ডলি ম্যাচ। তো ফ্রেন্ডলি ম্যাচের রেজাল্ট কি হলো এবং আমাদের আন্ডার 15 হেড কোচ এবং ম্যানেজার কি হলো, তো সমস্ত কিছু তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। তো গাইস, তোমরা জানো যে আমরা সিঙ্গাপুর আন্ডার 20 সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলছি। তো কালকে ছিল সেটা দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচ এবং প্রথম ফ্রেন্ডলি ম্যাচটা আমরা সিঙ্গাপুর আন্ডার 20 কে 3-0 হারিয়ে দিই এবং দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচটি ছিল কালকে, সেটা আমরা 1-0 সিঙ্গাপুরকে হারিয়ে দিই। কিন্তু স্কোর লাইন 1-0 হওয়ার কারণ একটাই, যে আমরা ফার্স্ট ম্যাচে যে সমস্ত স্টার প্লেয়ারগুলো ছিল সেই সমস্ত স্টার প্লেয়ারগুলোকে বেঞ্চে বসিয়ে করে যে সমস্ত বেঞ্চ প্লেয়ারগুলো ছিল তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল এই ম্যাচে, এবং তারাও দারুণ একটা পারফরমেন্স এবং গেম প্লে দেখিয়েছে আজকের ম্যাচে। তো এই দুটো ফ্রেন্ডলি ম্যাচের রেজাল্ট আমাদের ফেভারে আসছে এবং এই দুটো ফ্রেন্ডলি ম্যাচের কোনো হাইলাইট বা কোনো ম্যাচ অফিসিয়ালি লাইভ স্ট্রিম হয়নি, এটা ক্লোজ ডোরের মধ্যে হয়েছিল, যেটা ছিল বেঙ্গালুরুতে হয়েছে। তো এর আপডেট, দুটো ম্যাচের আপডেট চলে আসছে আমাদের ফেভারে। তো প্রথম ম্যাচটা জিতেছি আমরা 3-0 এবং দ্বিতীয় ম্যাচটা 1-0 জিতেছি। তো গাইস, আমাদের কাছে এএফসি আন্ডার 20 এশিয়া কাপের আগে ভালো একটা মোটিভেশন পাবে আমাদের ছেলেরা, এবং মনোগত দিক থেকে তারা অনেকটা স্ট্রং হবে, কারণ তারা এই দুটো ফ্রেন্ডলি ম্যাচ উইনিং স্ট্রিট ধরে রেখেছে। এবং এরপর আমরা এএফসি এশিয়ান কাপের যে কোয়ালিফায়ার ম্যাচগুলো হবে সেই কোয়ালিফায়ার ম্যাচে আমরা পার্টিসিপেট করব। এবং তার আগে দুটো ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার কথা ছিল ইয়েমেনের সঙ্গে। তো দেখা যাক কি হচ্ছে, সেটা অফিসিয়াল আপডেট এখনো চলে আসেনি। সম্ভাবনা ছিল কিন্তু এর অফিসিয়াল আপডেট আসেনি। তো কি করে বলবো তোমাদেরকে যে সেই ফ্রেন্ডলি দুটো ম্যাচ হওয়ারই কথা। তো দেখা যাক কি হচ্ছে, হওয়ার তো কথা এখন। তার আগে যদি আরো দুটো ফ্রেন্ডলি ম্যাচ পায় আমাদের কম্বিনেশন, এবং আমাদের ছেলেগুলো ম্যাচের মধ্যেই থাকবে, ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যেই থাকবে, তো তাদের অসুবিধা হবে না, খেললে তাদেরই সুবিধা এএফসি আন্ডার 20 এশিয়া কাপের জন্য। তো এবারে এই দুটো ম্যাচের রেজাল্ট দেখে আমাদের ছেলেরা দারুণ একটা গেম প্লে দেখিয়েছে, এবং আশা করাই যায় যে আমরা ভালো কিছু করতে পারবো এই কোয়ালিফাইড ম্যাচে। ভালো কিছু কি, আমরা আন্ডার 20 এশিয়া কাপের জন্য কোয়ালিফাইও করতে পারবো, এরকম আমাদের পটেনশিয়াল আছে এবং এরকম ট্যালেন্টেড প্লেয়ার আছে। 2-3টা প্লেয়ার যারা ফরেনে খেলে তারাও চলে আসছে আমাদের আন্ডার 20 টিমে, এবং তারাও ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে, এবং সেটা আমাদের পজিটিভ দিক। তো এখন দেখার যে আমরা এই কোয়ালিফায়ারে কতটা ভালো রেজাল্ট দিতে পারছি এবং আমরা কি কোয়ালিফাই করতে পারবো। তোমাদের কি মনে হয়, এবার কি আন্ডার 20 টিম এশিয়া কাপের জন্য সহজেই কোয়ালিফাই করতে পারবে? তোমাদের কি মনে হয়, তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানাও। তো গাইস, এটা গেল আমাদের আন্ডার 20 মেন্স টিমের ব্যাপারে। তো গাইস, কিছুদিন পরে অক্টোবরে আমাদের যে আন্ডার 15 যে ফিফার যে একটা ইনিশিয়েটিভ নিয়েছে ওয়ার্ল্ড টুর্নামেন্ট, তো সেই আন্ডার 15 টুর্নামেন্টের জন্য আমাদের ইন্ডিয়া টিমও পার্টিসিপেট করছে আন্ডার 15 বয়েজ ক্যাটাগরি। কিন্তু এই বয়েজ ক্যাটাগরি আমরা আমাদের যে হেড কোচ এবং ম্যানেজার কোনো অফিসিয়াল আপডেট আসছিল না। তো গাইস, কিছুদিন আগে একটা অফিসিয়াল আপডেট চলে এসেছে, কারণ এই আন্ডার 15 টিম আমাদের কাছে অনেকটা ভালো একটা মঞ্চ, যাতে আমরা ওয়ার্ল্ড লেভেলে নিজেদের টিমকে এবং ইন্ডিয়া টিমকে রিপ্রেজেন্ট করার একটা ভালো সুযোগ পেয়েছে এবং ভালো কিছু রেজাল্ট করার আশা করতে পারি। কারণ আন্ডার 15 আমাদের অনেকটা স্ট্রং, কারণ মিনার্ভা একাডেমি বিদেশে গিয়ে বিদেশের টিম, বিদেশের ক্যাটাগরির টিম, যে বড় বড় ক্যাটাগরি যেমন ব্রাজিল, স্পেন, আর্জেন্টিনার মতো যে সমস্ত ভালো ভালো টিমের ক্লাবগুলোকে তারাকে ওয়ান সাইডেড হারিয়ে করে আসে আমাদের মিনার্ভা একাডেমি। তো আমাদের আন্ডার 15 টিম অনেকটা স্ট্রং বাকি টিম, বাকি ওয়ার্ল্ড ক্লাস টিমের থেকেও। তো ভালোই আশা করা যায়। তো গাইস, এখানে একটা খারাপ দিক, আমাদের যে রঞ্জিত বাজাজ সে বলছিল আমাকে হেড কোচ করা, কিন্তু সেই আপিল এআইএফএফ এ শোনেনি। এবং এই টিমের যে হেড কোচ হচ্ছে সেটা হচ্ছে ভিভিয়ানো ফার্নান্ডেস। ভিভিয়ানো ফার্নান্ডেস ভালো কোচ, কিন্তু রঞ্জিত বাজাজ যে মাইন্ডসেট এবং যে ভিশন আছে সেটা ভিভিয়ানো ফার্নান্ডেস আলাদা ভিশন আছে, সেই ভিশনটা দেখা যাক কি হচ্ছে। কিন্তু এখানে আরেকটা ভালো খবর, কারণ রঞ্জিত বাজাজকে টিম ম্যানেজার বানানো হয়েছে, কিন্তু টিম ম্যানেজার এবং ভিভিয়ানো ফার্নান্ডেস দুজনের ট্যাকটিক্স এবং ভিশন আলাদা। কিন্তু তারা কি করে মার্চ করে এবং নিজের দুজনকে কি করে ভালো কিছু রেজাল্ট আনতে পারে আমাদের ফেভারে, এখন সেদিকে দেখা কেমন ভাবে খোলা হচ্ছে তাদের। কারণ দুটো ডিফারেন্ট ক্যাটাগরি কোচ, একজন খেলে অ্যাটাকিং, একজন ডিফেন্সিভ
স্ট্রং রেখে অ্যাটাকিং ফুটবল খেলে। এখন দেখাচ্ছে তাদের মধ্যে কম্বিনেশন কেমন হচ্ছে। তো একদিক থেকে ভালো, একদিক থেকে খারাপ। রঞ্জিত বাজাজ তো ভিডিও করে বলেছে, কারণ দুটো আলাদা প্রোফাইলের কোচ একটা টিমকে ম্যানেজ করছে, তাদের মধ্যে যে কম্বিনেশন সেটা কেমন করে হবে এবং কেমন করে আমাদের যে ছোট আন্ডার 15 ছেলেরা আছে তারা কেমনভাবে ইমপ্লিমেন্ট করতে পারছে ম্যাচে, এখন সেদিকেই দেখা। তো এই টুর্নামেন্টটা তোমরা অক্টোবরে দেখতে হবে এবং তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে এই টুর্নামেন্টটা তোমরা 90 মিনিট হবে না, তার থেকে একটু কম মিনিটের হবে এবং 9x9 সাইড খেলা হতে পারে এই টুর্নামেন্টে। তো এখন দেখা যাচ্ছে কি হচ্ছে, কিন্তু এই লাইভ স্ট্রিম অবশ্যই হবে, তোমরা সহজেই এই লাইভ স্ট্রিম তোমরা দেখতে পাবে যেখানে হোক যেখানে দিবে, কিন্তু লাইভ স্ট্রিম হবে গাইস, কারণ ফিফার এটা টুর্নামেন্ট। তো এই টুর্নামেন্টটা পুরো বিশ্বে জুড়ে দেখানো হবে এই টুর্নামেন্টটা। তো গাইস এবারে আন্ডার 15 যে ফিফার যে ওয়ার্ল্ড কাপের মতো হচ্ছে ফেস্টিভ্যাল, তো সেই ফেস্টিভ্যালে আমাদের ইন্ডিয়া টিম কতটা ভালো কিছু করতে পারে, তোমাদের কি মনে হয়, তোমাদের অপিনিয়ন কমেন্টে জানাও। তো গাইস আজকের আপডেটে এটুকুই এবং আজকের ভিডিওতে এটুকুই। ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করো এবং চ্যানেলটা প্রথমবার আসতে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।